নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ইস্টবেঙ্গলের সাথে এফসি গোয়ার ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে কেমন দল নামাবে দুই দল সেইটা নিয়ে আলোচনা করা যাক। তো ইস্টবেঙ্গলের কিন্তু নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, অনেক প্লেয়ার ইনজিওর্ড রয়েছে, তার মধ্যেও কিন্তু একটা সেরা একাদশ তারা নামাতে পারে, তাদের কোচ ব্রুজও নামাতে পারে। তো সেইটাই আলোচনা করব। তো ইস্ট বেঙ্গল কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে, যেখানে গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে লালচুনুঙ্গা, লেফট ব্যাকে নিশু, সেন্টার ব্যাকে হিজাজি এবং চাকু মান্ডি, চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন নন্দা, লেফট উইংয়ে সেলিস, সেন্টার মিডফিল্ডে জিকসন এবং সিলভা, দুজন ফরওয়ার্ডস ডেভিড এবং দিমিত্রিয়স। আর এদিকে এফসি গোয়া 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে, গোলকিপার হৃত্বিক তিওয়ারি, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে বরিস, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে সন্দেশ এবং ওদেই, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সাহিল তাবোরা এবং কার্ল ম্যাকিউক, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ইয়াসির, লেফট মিডফিল্ডে ব্রাইসন ফার্নান্ডেস, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেরেরা, একজন ফরওয়ার্ডস সাদিকু। তো এইরকম কিন্তু দল নামাতে পারে এফসি গোয়া। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সুব্রত পাল, তিনি কিন্তু এবারে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের ডিরেক্টর হিসাবে। তো ভারতীয় জাতীয় দলের পারফরমেন্স কিন্তু ইতিমধ্যে একদমই ভালো নয়। তো সেখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের পর জাতীয় দল একদমই কিন্তু দাঁড়াতে পারছে না, মানে নিচু তলার দলগুলোর কাছেও কিন্তু ড্র করছে বা হারছে। তো সেই কারণে আমাদের ভারতীয় জাতীয় দলের উন্নতি সাধনের জন্য সুব্রত পালকে ইন্ডিয়ান ফুটবলের ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হলো, যেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা বড় সুখবর, সেটা বলাই যায়। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এবার কিন্তু বড় সুখবর পেল মোহনবাগান। তো দেখো, এই সুখবরটা অনেক দিন থেকেই বয়ে নিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে গতকালকে বেঙ্গালুরুর সাথে হায়দ্রাবাদের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। তো সেই কারণে বেঙ্গালোর মাত্র 1 পয়েন্ট পেয়েছে। তো বেঙ্গালোর কালকে যদি 3 পয়েন্ট পেত তাহলে বেঙ্গালোরের পয়েন্টস গিয়ে দাঁড়াতো 30। সেক্ষেত্রেও বেঙ্গালোর কিন্তু তারা 2 নম্বর পজিশনেই থাকতো, মানে তাহলেও মোহনবাগানের সাথে পয়েন্টসের ব্যবধানটা কমে আসতো, 6 পয়েন্টের ব্যবধান থাকতো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেহেতু তারা ড্র করেছে সেই কারণে তাদের কিন্তু 8 পয়েন্টের ব্যবধান মোহনবাগানের সাথে রয়েছে। 1 নম্বরে মোহনবাগান 16 ম্যাচে 36, 2 নম্বরে বেঙ্গালুরু রয়েছে 16 ম্যাচে 28, আর 3 নম্বরে আবার জামশেদপুর কিন্তু 15 ম্যাচে 28 রয়েছে, সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পয়েন্টস টেবিল। তো এটা কিন্তু একটা মোহনবাগানের জন্য সুখবর যে মোহনবাগান এখনও কিন্তু 8 পয়েন্টের ব্যবধানে লিড করছে লিগ সিল জেতার দৌড়ের দিকে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো জেসন কামিন্সকে নিয়ে। তো ইতিমধ্যে তোমরা সকলেই দেখেছো জেসন কামিন্স তিনি কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছেন, সেট পিসগুলো খুবই ভালো মারছেন। তো সেই জেসন কামিন্স তিনি কিন্তু অবশেষে এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা জিতলেন। ভোটের মাধ্যমে তিনি কিন্তু 1 নম্বরে ছিলেন, সেই কারণে তিনি কিন্তু জিতেছেন এই অ্যাওয়ার্ডটা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো জাউসুয়া সোটিরিওকে নিয়ে। তো এই জাউসুয়া সোটিরিওকে তোমরা সকলেই চেনো, ইনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন, অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। তো কিছুদিন আগে তিনি কেরালার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এবং বর্তমানে তিনি কিন্তু এ লিগের ক্লাব সিডনি এফসিতে সাইন করে দিয়েছেন। তো সিডনির হয়ে তিনি কিন্তু খেলবেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে মাটিজা বাবোভিচ। তো মাটিজা বাবোভিচ হচ্ছেন একজন 25 বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো ইনি কিন্তু আই লিগের ক্লাব ডেম্পো এসসির সাথে যুক্ত ছিলেন। তো সেখান থেকে ইন্টার কাশি তারা কিন্তু এই মাটিজা বাবোভিচকে সাইন করিয়ে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্টার কাশি যে কোনো মূল্যে এবারে চাইছে তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যেতে, সেই কারণে কিন্তু তারা ভালো ভালো কিছু সাইনিং করাচ্ছেন এবং তাদের হেড কোচ হাবাস রয়েছেন, তার কথা অনুযায়ী কিন্তু ইন্টার কাশি কাজ করছে। তো আশা করা যাচ্ছে ইন্টার কাশি তারা এবারে কিন্তু আই লিগ জিততে পারে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের কি মনে হয় এবারে কি আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি হবে এবং হাবাসের হাত ধরে তারা আই লিগ থেকে আইএসএলে প্রমোট হবে, সেটাই এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।